একটা মানুষের কাচারি ঘরের মধ্যে মুসাফির খানায় সরাইখানায় যে পরিমাণ আপ্যায়ন করত, যে পরিমাণ সুযোগ সুবিধা গ্রহণ করতে পারত, যে পরিমাণ সময় থাকতে পারতো একটা কাচারি ঘরের মধ্যে একজন অপরিচিত মানুষ শুধুমাত্র মানুষ হওয়ার কারণে, বর্তমান সময়ে এতটুকু সুযোগ সুবিধা, এতটুকু সময় অবস্থান করার মতো পরিস্থিতি একজন আত্মীয়, রক্তের বন্ধনেরও নাই। কথা বলেন ঠিক কিনা? কি হলো? কত বছরের ব্যবধান, কত বছরের কারণে আমরা এমন হয়ে গেলাম, কত বছরের কারণে আমরা এমন হয়ে গেলাম, যেখানে একজন মানুষ, অপরিচিত মানুষ শুধুমাত্র মানুষ হওয়ার কারণে আপনার বাড়িতে এসে রাত্রি যাপন করতে পারত, মেহমানদারি গ্রহণ করতে পারত। সেখানে আমার আত্মীয়, আমার রক্তের আত্মীয়ের সাথে আমি কথা বলি না, সে আমার বাসায় এসে আপ্যায়ন পায় না, সঠিক মূল্যায়ন পায় না। 50 বছরের ব্যবধান, খুব বেশি থেকে বেশি। তাহলে এই আখিরুজ জামান কত দ্রুত আমাদেরকে পরিবর্তন করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত আসবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াজহারাল ফুহশু ওয়াত তাফাশশু, যতদিন পর্যন্ত মানুষের মধ্যে অশ্লীলতা বেড়ে না যাইবে ততদিন পর্যন্ত। একটা পয়েন্ট, মানুষের মধ্যে অশ্লীল কাজকর্ম বেড়ে যাবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, অশ্লীলতা বেড়ে যাবে, মানুষ নারী মদ জুয়ায় ব্যস্ত হয়ে যাবে, গান বাজনায় ব্যস্ত হয়ে যাবে, টিভি সিনেমায় ব্যস্ত হয়ে যাবে। এটাকে অশ্লীলতা মনেই করবে না, এটাকে অশালীন কিছুই মনে করবে না, এটাকে খারাপ কোনো কাজ মনে করবে না। এরপর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াকাতিয়াতুল আরহাম, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের মধ্যে তাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন না হচ্ছে। মানে হচ্ছে কিয়ামত সংগঠিত হবে, আখিরুজ জামান চলে আসবে, কিয়ামতের নিকটবর্তী সময় চলে আসবে, আর মানুষের মধ্য থেকে তাদের আত্মীয়তার বন্ধন উঠে যাবে। ভাই ভাইকে দেখতে পারবে না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক থাকবে না, ভাই বোনকে দেখতে পারবে না, ভাই বোনের পরিপূর্ণ হক আদায় করবে না। যদিও কিঞ্চিত আদায় করে দেয় তাহলে আর ওই বোনের মুখ ভাই দেখতে চায় না, ওই বোনের জায়গার ভাইয়ের বাড়িতে হয় না। এই সমাজের মানুষ পরিপূর্ণ হক পশ্চিমকালেও আদায় করে না।